আমাদের 20% দাবি ছিল, 20% থাকবে, 20%-এর মধ্যে 1% যদি কম হয় আমরা মানব না। সরকার বাহাদুর কিছুদিন আগে প্রজ্ঞাপন দিয়েছে 500 টাকা বাড়ি ভাড়া বাবদ। 500 টাকা বাড়ি ভাড়া কোথাও পৃথিবীর কোথাও আসেনি। এরপরে আজকে প্রজ্ঞাপন দিয়েছে 5% বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধি। আমাদের কথা হলো আমাদের এই বর্তমান যে বাজেট আছে এই বাজেটের মধ্যে আমাদের অতিরিক্ত বাড়ি ভাড়ার লাগি টাকা বরাদ্দ করা হয়েছিল। সাবেক শিক্ষা উপদেষ্টা বরাদ্দ করেছিলেন 3,500 অতিরিক্ত টাকা, কিন্তু এই টাকাটা আমাদের বেতন বাড়ি ভাড়া না বাড়িয়ে তারা কিনা করছে প্রকল্প দিছে, সেই প্রশিক্ষণ প্রকল্প অন্য প্রকল্প দিয়া তারা লুটপাট করার জন্য এগুলো করছে। আসলে তার যে এই যে আমলাতান্ত্রিক যে উপদেষ্টা আছে কিছু কুচুকরি মহল এরা বা সচিব, এরা ইচ্ছা করে আমাদেরকে এই দাবি দাবা মেনে নিচ্ছে না। আমাদের আন্দোলন চলে যাবে, এখন আমাদের কর্মবিরতি চলছে, হয়তো আগামীকাল থেকে আমাদের যে প্রধান নেতা আছেন আজিজ সাহেব, উনি বলছেন যে হয়তো শাটডাউন দিতে পারে, আমরা মানে প্রতিষ্ঠান তালাবদ্ধ থাকবে। আমাদের দাবি দাবা যেই পর্যন্ত মানছে না তালাবদ্ধ থাকবে। এখন বোঝেন আপামর জনতা, যত রাজনৈতিক দল আছে, পেশাজীবী আছে, দেশি বিদেশে সাংবাদিক আছে, সকলে আমাদের এই দাবির প্রতি একাত্মতা পোষণ করেছেন। কিন্তু অতি তাড়াতাড়ি দাবি মেনে নেওয়ার জন্য জোরালো দাবি জানাচ্ছেন প্রত্যেকেই, কিন্তু এখনো তারা দাবি আমাদের মানছে না। তার মানে কারণটা হইলো তারা এই দেশের মধ্যে একটা অশৃঙ্খলতা সৃষ্টি করতে চায়। অশৃঙ্খলা সৃষ্টি করলে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়তো আবার বিগত সরকার যে আসলো এ হয়তো আবার সুযোগ পাবে আসার জন্য। আসলে উদ্দেশ্য এইগুলোর জন্য তারা করতেছে। নাহলে আমাদের 2,500 থেকে 3,000 কোটি টাকা যায় আমাদের এই বাড়ি ভাড়া এগুলো চিকিৎসা দিতে গিয়ে, কিন্তু অন্য প্রকল্পের মধ্যে 10,000 20,000 কোটি টাকা প্রকল্প করা যায়, হ্যাঁ বাজেট করা যায়, কিন্তু আমাদের বেলায় বাজেট হয় না। কারণটা কি? আমাদের বাড়ি ভাড়া 20% তাদের দিতে পারে না। তাহলে তারা এই যারা আমলা আছে, যারা সরকারি চাকরি যাবে, তারা 45%, 55% কেনে নেবে, তাদের আমাদের মতন 5% নেব, তাহলে আমরা মেনে নিব। তারা যদি 5% বাড়ি ভাড়া নেয় তাহলে আমরা মেনে নিব, আমরা 5% নিব। তারা যেহেতু 5% নেয় না, 45% নেয়, 55% নেয়, তা আমাদের এখন বৈষম্যহীন বাংলাদেশ হিসাবে আমরা বৈষম্য চাই না, আমরা বৈষম্যহীন মুক্ত বাংলাদেশ চাই। এই হিসাবে এখন বৈষম্য থাকতে পারে না। বৈষম্য অতএব সরকার প্রধান উপদেষ্টাদের কাছে আমরা আমাদের উদারত আহ্বান, আমাদের দাবি দাবা ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি।